নমস্কার, মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে রেসিপি চিকেন রোস্ট। চিকেন রোস্টের জন্য আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি দারচিনি, এলাচ, সাজিরে, সামরিচ আর গোলমরিচ আর লবঙ্গ। সামান্য একটু ড্রাই রোস্ট করে নেব। মশলাটা যাতে না পুড়ে যায়, বেশিক্ষণ ভাজলে মশলাটা পুড়ে যাবে, তাই আমি একটুখানি রোস্ট করে। চিকেন রোস্টের এইটাই হচ্ছে আসল মশলা। এই মশলাটা না দিলে চিকেন রোস্ট অসম্পূর্ণ। হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। গ্যাসটা জেলে গরম জল বসিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচ গুঁড়ো দুধ নিচ্ছি। এবার গরম জলটা ঢেলে দিচ্ছি। দুধটা গোলা হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দিচ্ছি। 750 চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি কাট লাগিয়ে রেখে দিয়েছি। আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, নুনটা দেবো না। নুনটা মাখিয়ে 8 ঘন্টার মতো আমি রেখেছিলাম। এখানে কটা ছোট ছোট পিস আছে। চিকেনটা এখন সাইডে রেখে দিচ্ছি। শুধু নুন দিয়ে ম্যারিনেট করে রাখলেই হবে। এখানে টক দই, দইটা ফেটিয়ে নিয়েছি। দইটা ভালো করে ফেটিয়ে নিলে দুধটা কেটে যাবে না। টক দই আর কাজু বাটা, চারমগজ বাটা আমি একসাথে নিয়ে নিলাম। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ আর ঝাল লঙ্কা আমি একসাথে এতে দিয়ে দিচ্ছি। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে মশলাটা আমি ভালো করে রেডি করে নিচ্ছি, তাহলে রান্না করতে সুবিধা হবে, সময়টা কম লাগবে। এটা সাইডে রেখে দিচ্ছি। আবার আমি গ্যাস জেলে নিলাম। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। সাদা তেল ঢেলে দিচ্ছি। চিকেন রোস্ট সাদা তেলে রান্না হয়, তেলটা একটু বেশি লাগবে। 1 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা অবশ্যই দিতে হবে। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু বেরেস্তা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এখানে সাজিরে, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি আমি একসঙ্গে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, গন্ধটা বেরিয়েছে খুব সুন্দর। আর এখানে খুব ছোট ছোট করে একটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, খুব লাল করব না। আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। একসঙ্গে পেস্ট দিলে গ্রেভিটা খুব ভালো হবে। মশলাটা ভালো করে কষাতে হবে, নালে পেঁয়াজ, আদা, রসুন কাঁচা গন্ধ বেরোবে। আমি সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, তো সময় নিয়ে মশলাটা ভাজতে হবে। পেঁয়াজটা ভাজতে বা পেঁয়াজ থেকে জল বেরোয়, তো তাই ভাজতে একটু সময় লাগলো। গ্যাসে প্যান বসিয়ে আমি তেল ঢেলে দিয়েছি। এবার চিকেনগুলো একটু রোস্ট করে নেব। তবে গ্যাসটা হাই ফ্লেমে রেখেছি, কারণ চিকেন থেকে ভীষণ জল বেরোয়, তাই হাই ফ্লেমে রেখেই এটা রোস্ট করা উচিত। ঢাকাটা তুলে নিলাম। রোস্ট করা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে আর তেল ছেড়ে গেছে। এটা সময় নিয়ে ভাজতে হবে, বারবার বলছি, নাহলে চিকেন রোস্ট টেস্টটা ভালো আসবে না। যে মশলাটা আমি করেছিলাম, দই, কাজু, চারমগজ বাটা দিয়েছিলাম, সেই মশলাটা আমি ঢেলে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। একটা
একটা সুন্দর যতক্ষণ না কালার আসছে ততক্ষণ আমি এটাকে ভাজবো। তবে একভাবে নেড়ে যেতে হবে। কাজু বাটা আছে, কাজু বাটা ধরে যায়নি ভীষণ নিচে। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি। যেই রোস্টের মশলাটা ভেজেছিলাম, গুঁড়িয়ে নিলাম, সেটা আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। এই মশলাটা গুঁড়িয়ে আপনারা রাখতে পারেন। মশলাটা আমি 5 মিনিট ধরে ভালো করে কষিয়েছি। এবার আমি চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেবো। ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, আবার একটু দেবো, তবে টেস্ট করে দেবো। একটু টেস্ট করে নিই, নুন একটু লাগবে, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। দুধটা এখন দেবো না, চিকেনটা একটু সেদ্ধ হয়ে এলে তারপর দেবো। গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে যে কাজু বেটেছিলাম, কাজু দই একসাথে আমি পেস্ট করেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, একটু দমে রেখে দেবো। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনার যে যেমন খাবেন সেইভাবে দেবেন। আর এখানে যে দুধটা আমি গুলে রেখেছিলাম, আমল দুধ, সেই দুধটা আমি দিয়ে দিলাম। তবে প্যাকেটের দুধ আর গরুর দুধ দেবেন না, যদি দেন তাহলে কেটে যাবার ভয় থাকে, কারণ টক দই দেওয়া আছে। সেই জন্য গুঁড়ো দুধ দিলে ভালো হয়, গুঁড়ো দুধ। এবার এখানে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার গ্যাসটা খুলে আমি 5 মিনিট একটু ফুটিয়ে নেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হয়ে গেছে চিকেন রোস্ট আমার একদম রেডি। যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করবেন, এটা আমার অনুরোধ। ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।